আসসালামু আলাইকুম। সানিক লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আজকে আমি পনির রান্না করেছিলাম, তো কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি টমেটো কেটে নিয়েছি কিউব করে, তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি। তো এগুলোকে পেস্ট করতে হবে। আর একটা স্পেশাল মশলা লাগবে, তার জন্য আমি মশলাটাকে তৈরি করে নিচ্ছি। কয়েকটা এলাচ, দারচিনি থাকলে দারচিনি, আমার কাছে ছিল না সেজন্য আমি দারচিনিটা স্কিপ করেছি। আর হচ্ছে লবঙ্গ আর কিছু পরিমাণ মতো গোলমরিচ নিয়ে সেটাকে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার কড়াই একটু তেল রয়েছে, কিন্তু তেলটা পড়ে গিয়েছে ভুলবশত, তো আমি আর তুললাম না। যাই হোক, তেলের ওপর ভেজে নিলাম। শুকনো খোলায় ভাজলে খুব ভালো হয়। তো শুকনো খোলায় ভেজে নেবে। ভেজে নেওয়ার পর সেটা ভাজা হয়ে গেলে, একটু লাল লাল ব্রাউন কালার চলে আসলে সেটাকে তুলে নেবে। তুলে নিয়ে আমি খুব পাকা রাঁধুনি নই, আমি বাড়িতে এগুলো করি, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, ঠিক আছে? তো তারপরে তুলে নিলাম, ওটা হয়ে গেল। তারপরে কড়াইয়ের মধ্যে আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে আমি কয়েকটা কাজু ভেজে নেব পরিমাণ মতো। আমার পনির যেহেতু অল্প ছিল, সেজন্য আমি সব কিছুই অল্প পরিমাণেই নিয়েছি। 100-150 গ্রাম মতো পনির ছিল, সেজন্য আমি সব অল্প অল্প পরিমাণে নিয়েছি। কাজুটা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার চলে এসেছে, সেজন্য কাজুটাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি দেখো কাজুটা ব্রাউন কালার এসেছে, দেখে খেতে ইচ্ছা করছে, তাই না? যাই হোক, তারপরে আমি সেই তেলের মধ্যে আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি পনিরগুলো কেটে রেখেছিলাম, ছোটো ছোটো কিউব করে কেটে রেখেছিলাম, এরকম সাইজে। যে তোমাদের যেমন পছন্দ সেই রকম সাইজে কেটে নেবে, যার যেটা ভালো লাগবে সে সেরকম কেটে নেবে। কেটে নেওয়ার পর এগুলো তেলের মধ্যে ভেজে নেব। লবণ দিয়ে না, এমনি নর্মাল লবণ দিয়ে। আমার ছেলে বলছে কি যে লবণ দিয়ে না, লবণ দিয়ে না, এমনি আমি জাস্ট এমনি তেলের মধ্যে অল্প করে ভেজে নেবো। দেখো, ওটা দিতে গিয়ে একদম তেল ছিটকে মিটকে আমার গায়ের মধ্যে পড়ে যাচ্ছিলো। যাই হোক, এবার এটা একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে হালকা একটু ভেজে নেব। হালকা ভাজলে ভালো লাগবে, যেহেতু পনির বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়। তো একটু হালকাভাবে একটু ব্রাউন কালার চলে আসবে, ওই পরিমাণে ভেজে নিয়ে এটাকে তুলে নেব। তোমরা কে কে এইভাবে পনির রান্না করো? এটা আমার রান্না নয়, মানে আমি ইউটিউবে দেখেছিলাম কিভাবে পনির রান্না করে, সেটা নিরামিষ দেখেছিলাম। আমি কিন্তু আমিষভাবেই রান্না করেছি, মানে আমি পেঁয়াজ টেয়াজ দিয়ে রান্না করেছি। যেহেতু আমাদের নিরামিষ করলে করা যেত, কিন্তু করিনি, নিরামিষ করিনি আমি, মানে পেঁয়াজ দিয়েই করেছিলাম। নিরামিষও করা যায় এই রান্নাটা, নিরামিষভাবেও করা যায়। যাই হোক, তো পনিরটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম একটা বোলের মধ্যে। তো বোলটাতে আমি একটু পানি, মানে জল গরম করে রেখেছিলাম, হালকা গরম জল, মানে একটা আঙুল ডুবিয়ে রাখার মতো সেরকম জল গরম করে রেখেছিলাম। এই জলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে কি যে পনিরটা শক্ত হবে না, নরম থাকবে, কারণ পনির ভেজে রেখে দিলে অনেক সময় শক্ত হয়ে যায়। তো দেখো, আমি টমেটোটা করে নিয়েছিলাম, মানে পেস্ট করে নিয়েছিলাম, টমেটো পেস্ট। তারপরে হচ্ছে তোমার পেঁয়াজটাও পেস্ট করে নিয়েছিলাম। আর হচ্ছে ওই যে মশলাটা করেছিলাম, কাজু, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো দিয়ে আমি ওটা পেস্ট করে নিয়েছি। কিন্তু ওইটা পেস্ট করার সময় কোনো জল দিইনি, কোনো জল দেওয়া যাবে না, জল দেওয়া যাবে না। তারপরে করলাম, মানে তেলে ওই কড়াইয়ের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম, যেহেতু আমি রান্নাটা সর্ষের তেলে করব। আগে ভাজাভুজিগুলো আমি সাদা তেলে করেছি, তো এটা আমি সর্ষের তেলে করব। তো সর্ষের তেলে করার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেলে দিয়েছি, ওভেনটা জ্বালিয়ে নিয়েছি। অবশ্যই যে যেটাতে করবে ওভেন জ্বালাবে বা ইন্ডাকশানে, যার যেটা ভালো লাগে সেটাতেই করবে। তো আস্তে আস্তে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর আমি এডিট করতে দেখো আমার ছেলে বক করছে, বলছে কি যে আর কতক্ষণ লাগবে তোমার এটা করতে। ওকে বলেছি চুপ করে বসে থাকবি। যাই হোক, রান্নার মাঝখানে অনেক কথা বলে ফেললাম। তারপরে সামান্য হলুদ গুঁড়ো, একদম সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর একটু হলুদ গুঁড়ো দিলাম, দেওয়ার পর আর এটা হচ্ছে জিরে আর ধনে গুঁড়ো। ওটাকে একটু নেড়ে চেড়ে নেব, মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা দেখো হালকা পরিমাণে, আমি এখানে যতটা পরিমাণে জল ইউজ করেছি সবটাই আমি গরম জল ইউজ করেছি।
মানে আমি একটু ঠান্ডা জল ইউজ করিনি, তো গরম জলই ইউজ করেছি। তো এটা একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি আদা রসুন দিব এর উপরে। আদা রসুনটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব, মানে আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে কে এমন করে পনির রান্না খেয়েছো আমাকে কমেন্টে জানাবে। আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে সবাই লাইক করে দেবে। তারপরে আমি এটা দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটাও গরম জল ইউজ করেছি, মানে হালকা গরম জল, খুব পরিমাণে তো ফুটন্ত জল নয়, হালকা গরম জল, মানে যেহেতু মানে হাত সইবে এরকম। যাই হোক, তো এটাকে আবার একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ টমেটোর একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেটা ভালো লাগে না। তো টমেটোটা আমি রান্না মানে কষিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এটা থেকে দেখো তেলটা উপর থেকে তোলাই যাচ্ছে। তুলে নেব। আমি মোটামুটি রান্না করতে ভালোবাসি, কিন্তু মানে যেগুলো স্পেশাল রান্না মনে হয় সেগুলো আমি বাড়িতে বেশিরভাগ ম্যাক্সিমামটা পনির টনির রান্না হলে আমিই বেশি করি, চিকেনও আমি করি। যাই হোক, তারপরে যে মশলাটা ছিল সেই মশলা বলতে যে কাজু টাজু যেটা ছিল ওই মশলাটা দিয়ে দিলাম। আমি যেহেতু মিক্সিতে অল্প পরিমাণ, তো সেই জন্য ভালোভাবে গুঁড়ো হয়নি, ভালোভাবে পেস্ট করে নিলে হবে না, এরকম হলেও হবে। খারাপ লাগছিলো না খেতে, ভালো লাগছিলো। সবাই নাম করেছিল আমার বোন খেয়ে নাম করেছিল যে না ভালো হয়েছে। যাই হোক, তো ওটাকে দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর নাড়াচাড়া করে নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপর আমি একটু জল দিয়ে দিলাম, যেহেতু মশলাটা তলের দিকে ধরে যাচ্ছিলো, এবং গরম জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এরপর মশলাটাকে কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দেবো, 1-2 মিনিটের জন্য ঢাকা রেখে দেবো, বেশিক্ষণ ঢাকা দেওয়ার দরকার নেই। তো মশলাটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। যারা আমার ভিডিওটা দেখো তারা আমার ভিডিওটা লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে। এটা তারপরে ঢাকনাটা খুলে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আবার গরম জল, মানে যতটা আমি গ্রেভি রাখবো সেই অনুযায়ী আমি জল দিয়ে দেবো। আমার যেহেতু অল্প পনির ছিল সেহেতু আমি অল্প পরিমাণে জল দিয়েছি, যাতে গ্রেভিটা মানে বেশি না হয় আর একটু ঠিক হয়, ভালো লাগবে, মানে বেশি টেলে যেন না হয়, মানে পনিরের সাথে জল মানে গ্রেভিটা আর কি লেগে থাকবে। তো সেই জন্য আমি এটা দিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম। জলটা যখন জলটা ফোটার পর আমি পনিরগুলো দিয়ে দেবো। আমি বসে বসে এডিট করছি, আর আমার ছেলে পাশ থেকে বকছে যে সাবস্ক্রাইব করে দেবো, ওর নামে চ্যানেলটা খোলা আছে। তো ওরই ভিডিও ম্যাক্সিমাম দেওয়া হয়। মাঝে মাঝে যখন কিছু পাই না, যখন স্পেশাল কিছু রান্না করি, তখন মনে হয় যে তোমাদের সাথে শেয়ার করি, সেজন্য তোমাদের সাথে শেয়ার করি, মানে ভিডিওটা বানাই। তোমাদের ভালো লাগলে ভিডিওটা, আর ভালো লাগলে এইভাবে পনিরটা রান্না করে খাবে, দেখবে খারাপ লাগবে না, ভালো লাগবে। ভালো লাগছিলো, মানে আমিও খেয়েছি, আমারও ভালো লেগেছে আর কি। যাই হোক, তোর কেমন লেগেছে? ভালো লেগেছে। পনিরটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ নাড়বো না, কারণ বেশিক্ষণ নাড়াচাড়া করলে আবার মানে পনিরটা শক্ত হয়ে যাবে। তো বেশিক্ষণ নাড়বো না, ঢাকাও দেবো না, জাস্ট একটু নাড়াচাড়া, একটু ফুটে উঠবে, একটু গ্রেভিটা মানে ঠিক হয়ে যাবে, সেই পরিমাণে নামিয়ে নেব। তো দেখো রান্না করে নিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সকলে লাইক করবেন। আর এইভাবে যদি রান্না করে খান পনির রান্না, কেউ ধরো নিউ রান্না করছে, তাকে বলবো, যারা পাকা রাঁধুনি তাদের তো আমার রান্না দেখে রান্না করার কোনো দরকারই নেই, কারণ তারা খুব ভালো নিশ্চয়ই রান্না করতে পারবে। যাই হোক, যারা নতুন রান্না শিখছে তারা করে দেখবে, ভালো লাগবে। তো ভিডিওটা আর লং করছি না, এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সকলে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। টাটা, আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।